আসসালামু আলাইকুম স্যার। এই তো শান্ত, কি খবর? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। আমি আজকে একটা প্রবলেম নিয়ে আসছি। আচ্ছা। আমি যেটা আইএলটিএস স্পিকিং ক্লাবটা নেই, ক্লাবে একটা প্রবলেম হয়, স্টুডেন্টরা শুধু নরমাল ওয়ার্ডগুলোকে ইউজ করে। এটা কি কোনো সলিউশন আছে স্যার? অবশ্যই তাদের সবসময় মনে রাখতে হবে যে নরমাল ওয়ার্ডের পাশাপাশি তাদের ফ্রেজাল ভার্ব ইউজ করতে হবে। ওকে স্যার, আমি কিছু নরমাল ওয়ার্ড নিয়ে আসছি, আপনি যদি এটাকে একটু ফ্রেজাল ভার্ব করে দিতেন। আমি করে দিতে পারবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত স্যার? শর্ত হচ্ছে ওই ফ্রেজাল ভার্বের সেন্টেন্স আপনাকে বলতে হবে। ওকে স্যার। ওকে, লেটস স্টার্ট। ওকে স্যার, আমার ফার্স্ট ওয়ার্ড হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ জায়গায় আমরা ইউজ করব ক্যারি অন। প্লিজ ক্যারি অন উইথ ইউর ওয়ার্ক। তার মানে আমরা বলছি ক্যারি অন উইথ ইউর ওয়ার্ক, কন্টিনিউ না বলে। জি স্যার। ওকে, দেন হচ্ছে অ্যারাইভ। শো আপ। হি শোড আপ লেট টু দ্য মিটিং। গুড। ওকে, দেন হচ্ছে স্যার ডিসকভার। ডিসকভারি জায়গায় আমরা ইউজ করতে পারি ফাইন্ড আউট। হি জাস্ট ফাউন্ড আউট দ্য ট্রুথ। গুড। এন্ড দেন ক্যান্সেল। ক্যান্সেলের জায়গায় আমরা ইউজ করতে পারি কল অফ। The teacher called off the class due to the political unrest. কারেক্ট। Then finally আমরা নিতে পারি স্যার delay. ডিলের জায়গায় আমরা ইউজ করতে পারি পুট অফ। The mass was put off due to rain. কারেক্ট। তো আপনারা দেখতে পারলেন যে শান্ত যে শব্দগুলো ইউজ করলো, এগুলো যদি আমরা স্পিকিং এ ইউজ করি তাহলে আমাদের মার্ক কমবে স্যার। কমবে, আর আমি যে শব্দগুলো ব্যবহার করলাম সেগুলো করলে বাড়বে। তাহলে সেন্টেন্সগুলো আরো কয়েকবার শুনে আপনারা প্র্যাকটিস করবেন, হোপফুলি আপনাদের স্পিকিং টেস্ট ভালো হবে। টেক কেয়ার এন্ড কিপ ওয়াচিং।